হ্যালো, নমস্কার। আজকে কিন্তু আমি কোনো প্রশ্ন উত্তরে যাব না, আজকে একটা শিক্ষণীয় গল্প বলব। আচ্ছা, যাই হোক, গল্পটা শুরু করা যাক। একদিন এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, তোমরা 3 মন্ত্রী মিলে বাগানে বা জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়ে 3 বস্তা ফল ভরে নিয়ে এসো আমার জন্য। এবার রাজার আদেশ। মন্ত্রীরা কী করলেন, তাড়াতাড়ি করে বস্তা নিয়ে জঙ্গলে চলে গেলেন। গিয়ে এবার 1 নম্বর মন্ত্রী কী করলেন, উনি তো ভাবলেন যে রাজার আদেশ, আমাকে ভালো ভালো ফল দিয়ে ভরে ব্যাগটাকে, বস্তাটাকে আর কি ভালো করে ভরে আনতে। প্রথম মন্ত্রী কী করলেন, অনেক ভালো ভালো ফল কুড়িয়ে বস্তাটাকে ভরে টরে নিয়ে এসছে রাজার কাছে। 2 নম্বর মন্ত্রী কী হলো, দূর, রাজা কি আবার অত ভালো করে বস্তা দেখবে নাকি, ওর ভেতরে কী আছে, আমি সামনে যা পাবো, পচা গলা যেরকমই হোক, ফাটা কাটা ফল, আমি ওই সব কুড়িয়ে নিয়ে আসবো, আমি বেশি পরিশ্রম করতে পারবো না ভেবে উনি কী করলো, গিয়ে কিছু ভালো ফল, কিছু খারাপ ফল যা পেয়েছেন সেই দিয়ে উনি ওনার মতো করে বস্তা ভরে নিয়েছেন। 3 নম্বর মন্ত্রী কী করলেন, 3 নম্বর মন্ত্রী হলো, তোর রাজা আবার আমার বস্তা চেক করবে নাকি যে ওর ভেতরে কী আছে, আমি যা পাবো, ইট পাটকেল, তো উনি ওনার মতো করে ইট পাটকেল, কাঠের টুকরো যা পেয়েছে সেই সব দিয়ে উনি ওনার বস্তাটাকে ভরে নিয়েছেন। যথারীতি 3 মন্ত্রী এলেন, 3 মন্ত্রী রাজার কাছে এলেন, এসে বস্তা ভরে নিয়ে এলেন। রাজা তাকিয়ে দেখলেন, দেখে সেদিন আর কিছু বললেন না। পরের দিন মিটিং সভায় ওই রাজা 3 মন্ত্রীকে ডেকে বললেন যে তোমাদের 3জনের কারাবাস হবে, এবং আদেশ দিয়ে দিলেন এই 3 মন্ত্রীকে 3টে বস্তা সমেত কারাবাসে পাঠিয়ে দাও। কিন্তু এদের ঘর যেন আলাদা, এদের কক্ষটা যেন আলাদা আলাদাভাবেই থাকে, যেন এক রুমে না থাকে। তো যথারীতি সেইভাবেই চলছে। তো এদের যে কারাবাসে পাঠাবে সেখানে যেন 15 দিন কোনো খাবার বা জল না দেওয়া হয়, এরা না খেয়ে থাকবে ওখানে। বেশ ভালো কথা, 3টে বস্তা নিয়ে 3জনকে 3টে কক্ষের মধ্যে রাখা হলো। এবার 1 দিন 2 দিন না খেয়ে থাকা যায়। প্রথম যে মন্ত্রী, সে তো ভালো ভালো ফল নিয়ে গেছিলো, অতএব সে ফল খেয়েই 15 দিন কাটিয়ে দিয়েছে। দ্বিতীয় মন্ত্রী কী করেছেন, ওনার তো অর্ধেক ছিল পচা ফল, আর যে অর্ধেক ফল ছিল সেই ফল খেয়ে কয়েকদিন সে খেলো, আর বাদবাকি দিন সে অসুস্থ হয়ে গেল না খাবার পেয়ে। আর 3 নম্বর যে মন্ত্রী, সে তো নিয়ে গেছিলো ইট পাটকেল টুকরো, ওইসব তো আর খেতে পারবে না, সে না খেয়ে ওই কারাবাসেই মারা গেল। তো এই গল্পটা থেকে কি জানা গেল, আমরা কি শিক্ষা পেলাম, যে আমাদের যখন পড়াশোনা শেখার টাইম বা কোনো কাজ করার টাইম, আমরা যেন মন দিয়ে সেই কাজটা পরিপূর্ণভাবে করতে পারি। কারণ আমরা যদি ফাঁকি দিই, আমাদের ফাঁকিতে পড়তেই হবে। আমি কি ভুল বললাম কিছু? ভুল বললেও জানাবে, ভালো লাগলেও জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করবে, আর কি বলবো, কমেন্টও করবে। থ্যাংক ইউ, বাই, আবার দেখা হবে পরে।